প্রচুর কষ্ট ভাই। কারণ বাপ মায়ের দোয়ার একটা ব্যাপার স্যাপার আছে। জীবনে যদি সংসারিক লাইফে যদি সুখী হতে চান, তাহলে বাপ মায়ের দোয়া আশীর্বাদ অবশ্যই দরকার। এটা কিন্তু সব ক্ষেত্রেই, শুধু বিবাহের ক্ষেত্রে না। রাইট, এটাই বাস্তবতা। কিন্তু ওইরকম কোনো চোখে আমি আমি ওইরকম কোনো নেই ছিল না। কথা কিন্তু বাস্তব, কিন্তু ওইরকম না। সব ক্ষেত্রে কিন্তু এক হয় না ভাইয়া। ঠিক আছে, সব ক্ষেত্রে কিন্তু এক হয় না। কিছু কিছু পজিটিভ দিক থাকে, ভালো পজিটিভ থাকে। সবসময় কি নেগেটিভ তাও না। এটা বললে ভুল, কারণ ভালো মন্দ মিলে এই দুনিয়া, এই জগৎ, সব মানুষই যে খারাপ তাও কিন্তু না। হুম। পবিত্রতা জিনিসটা অনেক মূল্যায়ন। পবিত্রতা জিনিসটা অনেক মূল্যায়ন, যেটা সবাই বুঝে না। হ্যাঁ। তো যাই হোক, তো যেটা বললাম যে এই সম্পর্ক করেছি। হুম। তো সম্পর্ক করে আপনার এই এক পর্যায়ে বিয়ে শাদী করলাম। তো করার পরে আল্লাহ পাক এই 2 বছরের মাথায় আর কি আল্লাহ পাক একটা বাবু দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, ছেলে বাবু। আলহামদুলিল্লাহ। এখন আর ফ্যামিলি থেকে কিছুটা মেনে নিছে, তেমনটা না, কিছুটা। হুম। ওই যে বললাম বাপ মায়ের অবাধ বিয়ে শাদী গুলো দেওয়া হয়, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে। মাঝখানে ও একটু পাগলামি করে। হ্যাঁ। ওই যে বললাম যে মেয়ের সংসার বিচ্ছেদ হওয়ার কারণ একমাত্র মেয়ের মা। তুমি বলো, মায়ের কারণে হয় না? লাইফে কিন্তু বলবো না। হ্যাঁ ভাই, এটাই বাস্তবতা। আবার সব ক্ষেত্রে কিন্তু না, সব ক্ষেত্রে না। এটা কিন্তু সব ক্ষেত্রেই ঘটে না। এটা আপনার কিছু কিছু পুরুষেরও ভুল থাকে, যে আপনার মায়ের দোষ, তাও কিন্তু না। এটা সব ক্ষেত্রে এক ঘটে না, কিন্তু অধিকাংশই মেয়ের সংসার বিচ্ছেদ করে মেয়ের মায়। হুম। এটাই, এটা বাস্তবতা। এটা এটা বাংলাদেশে সচরাচর আমরা জায়গায় জায়গায় অনলাইনে ঘটনা শুনি। হুম। তো এটা ঠিক না, এটা আসলে ঠিক না। মেয়ে যদি সুখে থাকে, তাহলে তাদের আপত্তি কোথায়? তাদের তো কোনো আপত্তি আমি মনে করি না। হ্যাঁ। তো তারপরও আমি ওইরকম মা বাবার হেদায়েত আল্লাহ পাকের কাছে প্রার্থনা চাই যে তাদেরকে হেদায়েত দান করুন, যে বুঝ শক্তি তাদেরকে বাড়ে দিক, যে মেয়ে সুখে থাকলে তাদের আপত্তি কোথায়? মেয়ে সুখে আছে, মেয়ে যদি অন্য ভাই সুখে থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। এরকম কোনো কিছু মন মানসিকতা নিয়ে যদি এই, থাকতো, তাহলে এই আমরা জায়গায় জায়গায় শুনতাম না যে অমুকে অমুক হয়েছে তমুক হয়েছে। মানে হিটের বাংলাদেশের অধিকাংশ জেনারেশনই কিন্তু এই সেকা সুগে খেয়ে মাদকে আসক্ত হয় একমাত্র নারীর কারণে। নারী কিন্তু একটা পুরুষের সহজে ঠকাতে চায় না, কারণ নারী চিন্তা করে তার ফ্যামিলির কথা। কষ্ট করে মা বাবা এই বড় করে লালন পালন করে, তাদেরকে ঠকাতে চায় না। আর এইদিকে তো ভালোবাসার মানুষ। হ্যাঁ। কি বলবো? হাই রে, একদম স্টপ হয়ে গেছে গা। একদম ভাইয়া, কি বলবো আমি। কারণ ফোনটা একদম চার্জের কারণে আপনার ফোনটা অফ হয়ে গেছিল। ঠিক আছে কি, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা, এটাই প্রত্যাশা। হুম। তো ভাই আজকের মতো লাইভটা এইতরেই সমাপ্তি করে দেয়। ঠিক আছে কি, ইনশাল্লাহ আবার কালকে আমি লাইভে লাইভে আসবো। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা যদি সাপোর্ট করেন আমাকে, আমি আমার মনে হয় আমি কোনো কিছু একটা করতে পারবো। আমি ইউটিউব থেকে কোনো কিছু একটা আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানের জন্য, আমার ওয়াইফের জন্য আমি কোনো কিছু একটা করতে পারবো, যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা যদি প্রতিনিয়ত ভালোবাসা দেন। ঠিক আছে কি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে। হ্যাঁ। আচ্ছা, লাইফটা